আসসালামু আলাইকুম। গত ভিডিওতে বলেছিলাম আমি হসপিটালে ডেলিভারির পরে কি লাগবে সেইগুলোর জন্য একটা প্যাকিং করলাম, আর সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হসপিটালে আসলে কি লাগবে। আমি যেভাবে আমার ব্যাগটা গুছিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আমার হসপিটাল ব্যাগে আমার জন্য 2টা পেটিকোট নিব। এইটা তো অবশ্যই লাগবে, আমি একটা পরে যাব আর এক্সট্রা 2টা নিব। তারপরে হচ্ছে আমি এখানে 2টা ম্যাক্সি নিয়েছি। ম্যাক্সিটা আসলে খুবই কমফোর্টেবল একটা ড্রেস, যেই ড্রেসটা ডেলিভারির সময় পরলে খুবই ভালো হয়। আর আমি সুতিটা নিয়েছি এবং এখানে আমি 2টাই নিয়েছি, বেশি নিব না, কারণ 2টা নিলে এনাফ। হসপিটালে 3 থেকে 4 দিনের মতো থাকা হতে পারে। যেহেতু আমার আরও একটা বেবি আছে, বড় বেবি আছে, তো বড় বেবির জন্য এখানে কাপড় চোপড় নিয়েছি, কারণ আমার সাথে তো আমার বড় বেবিও থাকবে। রাতে অবশ্য বাবার সাথে বাসায় চলে আসবে, কিন্তু দিনে তো আমার সাথে থাকবে। তারপর এখানে একটা বক্স নিয়েছি, বক্সটা খালি নিয়েছি কারণ অনেক সময় দেখা যায় হসপিটালে খাবার দাবার একটু ঢেকে রাখার জন্য এরকম কন্টেনার বক্সগুলো লাগে, এর জন্য আমি এরকম একটা কন্টেনার বক্স নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি ফ্রিজে লেবু ছিল, লেবু নিয়েছি। সিজারের পরে দেখা যায় লেবু রসটা খেতে বলে মাঝে মাঝে, তারপরও নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল। হসপিটালের নিচে পাওয়া যাবে কি যাবে না সেটা শিওর না, এই কারণে ফ্রিজে ছিল, নিয়ে এলাম। এরপরে হচ্ছে আমি এখানে একটা ছোট্ট একটা বাটি নিয়েছি, এবং এটা স্টিলনেসের একটা বাটি নিয়েছি, আর একটা চামচ। এটা হচ্ছে লাগতে পারে, যদি বেবিকে খাবার খাওয়ানোর জন্য লাগতে পারে, নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি আমার চুলের বেনি করার জন্য এখানে কিছু গার্ডার নিয়েছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি এখান থেকে পুরো প্যাকেট নিব না, জাস্ট 2টা নিয়ে নিব, কারণ চুল অবশ্যই বেনি করে সিজার রুমে ঢুকতে হয়। আরও কিছু শুকনো খাবার নিয়েছি। শুকনো খাবারের মধ্যে আমি এখানে কাজু বাদাম নিয়েছি, ফ্রিজে ছিল তো কাজু বাদামটা নিলাম। মাঝে মাঝে দেখা গেছে বেবিকে দুধ দেওয়ার আগে যদি একটু খেয়ে তারপরে পানি খেয়ে দেওয়া যেতে পারে। হসপিটালে দেখা যায় শুকনো খাবারগুলো পাওয়া যায় না, তো এটাও নিয়ে নিলাম। আর একটা ছুরি নিয়েছি ফল টল কেটে খাওয়ার জন্য, আর একটা স্টিলের প্লেট নিয়েছি। আর আমি এখানে ফ্লাক্স নিয়েছি, গরম পানি তো অবশ্যই প্রয়োজন পড়বে, তো তারপরে আমি এখানে আরেকটা ফ্লাক্স নিয়েছিলাম যেটা গরম পানি করা যায়, ইলেকট্রিক ফ্লাক্স, যেটা দিয়ে গরম পানি করে তারপরে হচ্ছে এই ফ্লাক্সে গরম পানি রেখে দেওয়া যায়। আর মোস্ট ইম্পর্টেন্ট, আমি এখানে একটা চাদর নিয়েছি। অবশ্যই হসপিটাল থেকে চাদর বেডে দিয়ে দেয়, তারপরও আমি হচ্ছে নিজের জন্য নিজের বাসা থেকে একটা চাদর নিয়ে যাই, যেটা সুতি চাদর, যেটাতে কমফোর্টেবল এবং আমার নিজের কাছে ভালো লাগবে আর কি। তো এটা নিয়েছি। দেখা গেছে হসপিটাল থেকে চাদরও দিবে, বেডের সাথে বেডও দিবে, তারপরও নিজেরটা নিয়ে গেলে বেশি ভালো হয় আর কি। হসপিটাল ব্যাগটা যখন আমি সিজারের জন্য আমার ডেট ফিক্স করা হয়েছে, তারপরেই আমি হসপিটাল ব্যাগটা গুছানো শুরু করেছি, কারণ দেখা গেছে একটু একটু করে গুছিয়ে রাখলে অনেক কিছু মিস্টেক না হওয়ার চান্স থাকে। আর পেটিকোট, মেক্সি এগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে হচ্ছে নিয়ে, এই তো এখন হচ্ছে আমি ব্যাগটা গুছিয়ে নিব। সব মিলিয়ে আমার 2টা ব্যাগ করা হয়েছে, একটা হচ্ছে বাবুর জন্য আর একটা হচ্ছে আমার জন্য। আমার ব্যাগটা আমি পুরোটাই আলাদা রেখেছি, যেন বাবুর কাপড় চোপড়ের সাথে আমার ব্যাগের কোনো কাপড় চোপড় মিক্স না হয়ে যায়। ইনশাআল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।